নমস্কার, আমি ডক্টর দীপ্ত রায়। আজকে আপনাদের সামনে এনেছি একটা নতুন বিষয়। শুনতে থাকুন। গলব্লাডারের পাথর নানা জায়গায় নানা সমস্যার সৃষ্টি করে। যদি গলব্লাডারের মধ্যে থাকে তাহলে কি হতে পারে? যদি গলব্লাডারের মধ্যে পাথর হয়, অনেক ক্ষেত্রেই সেই পাথর কোনো সমস্যা ছাড়াই বহু বছর থাকে। প্রায় 70% থেকে 80% গলব্লাডার পাথর সিমটম তৈরি করে না, অর্থাৎ সাইলেন্ট স্টোন হয়ে বসে থাকে। তার মধ্যে 20% হয়তো সিমটম তৈরি করে, এবং যদি দেখা যায় প্রতি বছর বছর কিন্তু 1% করে এই সিমটম হওয়ার সম্ভাবনা বাড়তে থাকে। সিমটমের মধ্যে কি বলেছি? বললাম যে হঠাৎ করে ব্যথা, জন্ডিস হওয়া, বা জ্বর আসা কাঁপুনিতে, বা ব্যথার সঙ্গে সঙ্গে বমি হওয়া এবং পেট ফুলে যাওয়া, এইগুলোকে সিমটম হিসেবে আমরা যদি ভাবি, সেক্ষেত্রে অ্যাকিউট সিমটমের কথাই বলা যাক। সেক্ষেত্রে 20% গলব্লাডার স্টোন কিন্তু অ্যাকিউট সিমটমের দিকে যেতে পারে, তাও ধীরে ধীরে হয়। যদি এই গলব্লাডারের মধ্যে পাথর হঠাৎ করে সিস্টিক ডাক্ট, অর্থাৎ যেখান থেকে গলব্লাডার থেকে পিত্ত নালীতে আসে, সেই সংযোগকারী জায়গাটায় আটকে যায়, তাহলেই হঠাৎ করে তীব্র ব্যথা শুরু হয়। এমনি গলব্লাডারের স্টোন বসে থাকলে কিন্তু হঠাৎ করে ব্যথা হবে না। যখন আটকায় তখনই গলব্লাডারটা বেলুনের মতো ফুলে ওঠে এবং বেরোনোর চেষ্টা করছে পাথর, সেখানে আটকে গেছে, গলব্লাডার খালি হতে পারছে না, তখনই ব্যথাটার সৃষ্টি হয়। যদি এই পাথর বারবার নেমে যেতে চায়, তাহলে ব্যথাটা আসে, কামড়ে ধরে, আবার ছেড়ে যায়। সেক্ষেত্রে এই ধরনের ব্যথাগুলোকে আমরা বলি কলিকি পেন, অর্থাৎ কামড়ে ধরছে চলে যাচ্ছে, কামড়ে ধরছে আবার হালকা হয়ে যাচ্ছে। এই ব্যথাগুলো, কামড়ানো ব্যথাটাকে বলা হয় কলিক। যদি ব্যথাটা টানা চলতে থাকে, তাহলে পাথরটা আটকে বসে আছে, নড়াচড়া করছে না। কি হতে পারে? পাথরটা আটকে গেল, গলব্লাডার ফুলে গেল, অর্থাৎ হঠাৎ করে একটা প্রদাহ শুরু করলো, আমরা সেটাকে বলি অ্যাকিউট কোলেসিস্টাইটিস। এই গলব্লাডারের মধ্যে জমে থাকা পিত্তটা ইনফেকশন হয়ে গেল। সেক্ষেত্রে কি হতে পারে? গলব্লাডারের মধ্যে ভেতরটা পুজে ভর্তি হয়ে যেতে পারে। তখন জ্বর আসবে, ব্যথা বাড়বে এবং আপনাকে দৌড়ে হাসপাতালে যাওয়ার পরিস্থিতি হবে। তার সঙ্গে সঙ্গে কি হতে পারে? জটিলতা হিসেবে সেই গলব্লাডার ফুলতে ফুলতে হঠাৎ একটা অংশে গ্যাংগ্রিন হয়ে ফেটে গেল। এটা বড় কঠিন সমস্যা, এটা প্রাণহানিকর সমস্যাও হতে পারে। এই ফেটে যাওয়া পিত্ত সারা শরীরের মধ্যে ছড়িয়ে পড়ে পেরিটোনাইটিস করতে পারে, অর্থাৎ পুরো পেটের মধ্যে ইনফেকশনটা ছড়িয়ে যেতে চায়। তার সঙ্গে সঙ্গে গলব্লাডারে যদি গ্যাংগ্রিন হয়, অর্থাৎ পচন ধরে, আপনারা সবাই জানেন কোনো অংশ শরীরের পচন ধরলে সেই অংশ যতক্ষণ না শরীর থেকে বার করা হয়, সেই দূষিত পদার্থ সারা শরীরের মধ্যে ছড়িয়ে পড়ে সেপ্টিসিমিয়া তৈরি করতে পারে। এটা গেল গলব্লাডারের মধ্যেকার পাথরের সমস্যা। এইবার গলব্লাডারের পাথর যদি হঠাৎ করে সমস্যা না করে, যদি ভেতরেই বসে থাকে, তাহলেও কি সমস্যা করতে পারে? হ্যাঁ, ওই যে বলেছি, গ্যাস, অম্বল, হজমের সমস্যা। কিছু একটা খাবার খাচ্ছেন, তখনই পেট ভার হয়ে যাচ্ছে, চোয়া ঢেকুর উঠছে, কোনো ছোটোখাটো জিনিসই অম্বল হয়ে যাচ্ছে। বেশি হচ্ছে যদি একটু তেল মশলা খান। তাই সেই জিনিসগুলোকে সাধারণত আমরা ক্রনিক কোলেসিস্টাইটিস, অর্থাৎ দীর্ঘদিন পাথর থাকার জন্যে গলব্লাডারে যেসব সমস্যাগুলো হয়, সেই ক্যাটেগরিতে ফেলি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।